নমস্কার বন্ধুরা, অপর্ণার সাধারণ রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে আমড়ার টক বানিয়ে দেখাবো। গরমে এই রকম হালকা পাতলা টক খাবার শেষ পাতে কিন্তু খুব ভালো লাগে। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি আপনারা দেখে নিন। আজ আমি আপনাদেরকে আমড়ার পাতলা টক বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে 200 গ্রাম মতো আমড়া নিয়েছি। দেখুন, আমড়াটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এইরকম ভাবে 2 টুকরো করে রেখেছি। তো চলুন এবার রান্নাতে চলে যাই। গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো সরষের তেল। তেল কিন্তু খুব একটা লাগে না। তেলটাকে আমি ভালো করে গরম করে, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে আমি 2 অর্ধেক করে নিয়েছি। লঙ্কাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। দেখুন, লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। ফোড়নটাকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে 2 সেকেন্ডের মতো। দেখুন, 2 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি এখানে যে আগে থেকে কেটে রেখেছিলাম আমড়াটা, সেই আমড়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন, আমি আমড়াটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে কিন্তু আমড়াটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই দিলাম, কারণ আমি আজকে আমড়ার পাতলা টক বানাচ্ছি। আমি 2-3 মিনিটের মতন এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব। ততক্ষণে কিন্তু আমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি 2-3 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন, টকটা ভালো করে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি বেশি চিনি দেব না, কারণ আমি এটা টক করছি, তার জন্য আমি এটা 2 চামচ চিনি দিয়ে দেব। আবারও আমি এটাকে 2 মিনিটের মতো ফুটতে দেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে মেল্ট হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। এখন আমি এটাকে ফ্লেমটাকে অফ করে সার্ভ করে দেব। দেখুন, আমি আমরা টকটা একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন। আর শুধু প্রেস করলেই হবে না, পাশে যে বেল আইকনটা আছে তাতে যে অল অপশানটা আছে সেটাতে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।